আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে কাকরোল আলু পটলের ঝোল। দারুণ মজার একটা রেসিপি। এটা যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, কিন্তু আমি আজকে তেলাপিয়া মাছ ভেজে এটা রান্না করব। সবাই হয়তো রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি, আজকে আমার রান্নায় ছিল এটা। আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি কিছু লাগে না মাছ ভাজার জন্য। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যায়। আমি অফ ক্যামেরা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। আমি এখন মাছগুলোকে ভালো করে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি ইন্ডাকশন ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। আমি এটার মধ্যে অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। তেলাপিয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কাকরোল, পটল, আলু দিয়ে মাছের ঝোল তরকারি, এটা দারুণ মজা হয়। মাছ ভাজছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মাছগুলো আমি ভালো করে উল্টে উল্টে ভেজে দিব। আমি এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত প্রায় হয়ে এসেছে। এদিকে আমি মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে কাকরোল, আলু, পটল ভালো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইটা গরম হওয়ার পর আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নিব, অল্প, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার একটু নরম হয়ে এসেছে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট অল্প পরিমাণের,
স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে নেব। পানি একটু পরে দিব কষানোর জন্য, আগে একটু কাঁচা মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলা প্রায় কষানো হয়ে এসেছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি আমার সবজিগুলো দিয়ে দিলাম। আলু, পটল এবং কাঁকরোল, 3 রকমের সবজি দিয়ে আমি আজকে এটা রান্না করব। এটা আমি মশলার সঙ্গে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেক মজার একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আজকে একটু ঝোল ঝোল রাখবো। আলু, পটল, কাঁকরোলের তরকারি এমনি তো খেতে মজা লাগে, এটা যে কোনো মাছ দিয়ে রান্না করে নেওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভালো করে কষিয়ে নেব। পানিটা আমি পরে দেব, কারণ সবজির থেকে পানি বের হবে, এই পানি দিয়েই কিছুটা রান্না হবে। মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। এটার মধ্যে আবার একটু পুঁই শাক দিয়ে দিলেও ভালো লাগে। বা আরও 2-1টা সবজি অ্যাড করলেও মজা লাগবে। আমি আজকে 3টা সবজি ছিল, এই 3টা সবজি দিয়ে রান্না করছি। দারুণ মজার একটা তরকারি। সবজিটা আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিলে পরে পানি দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না। এখন আস্তে আস্তে সবজির ভেতর থেকে পানিগুলো বের হয়ে আসছে। ঢাকনা খুলে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এটা নেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। সবজিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, তাহলে তরকারিটা খেতে মজা লাগে। এটা কষানো হয়ে গেলে তরকারিটা ভালো মতো
আমার তরকারিটা কষানো হয়েছে, কালারটা সুন্দর এসেছে, একদম নরম হয়েছে সবজিগুলো, ভেতর থেকে পানি বের হয়ে আসছে। আমি একটু সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কষিয়ে নিলে দেখা যায় যে সবজির ভিতরে পানিটা বের হয়ে আসে। এখন আমি আবার পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দিইনি আমি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে এখন আমি একটু নেড়ে দিব ভালো করে। ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আরেক কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিব। আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, বা একটু হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেও হয়ে যায়। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আমার, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক সুস্বাদু হয়। আর একটু নেড়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে, খুব লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। আমার রান্না শেষ, দারুণ মজার।